হ্যালো ফ্রেন্ডস, তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছি একটা নিউ অ্যানাদার ব্লগ নিয়ে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যালোভেরা গাছটা কাটছি। কেন বলো তো? হ্যাঁ, তার তো কারণ অবশ্যই আছে, সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। আর তার আগে বলি গুড মর্নিং। এখন হচ্ছে সকালবেলা। এখন কটা বাজে বলো তো? এখন প্রায় বাজে হচ্ছে 11টা মতো। তো সকালে আমার চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট কিন্তু এখনও হয়নি। বারান্দায় আসলাম, ব্যালকনিতে দেখলাম মায়ের যে গাছগুলো, যে 4-5টা গাছ লাগিয়েছে, গাছগুলো বেশ সুন্দর হয়েছে। এখন প্রচণ্ড পরিমাণে গরম, এত গ্রীষ্মের মধ্যেও গাছগুলো বেশ ভালো হয়ে আছে। আর অ্যালোভেরা গাছটা বেশ কিন্তু বড় হয়ে গেছে। আর যেহেতু অ্যালোভেরা গাছটা একটু বড় হয়েছে, তো আমি কিন্তু একটা কেটে নিলাম। আর একটা কেটে কিন্তু এই দেখো ভেতরের জেলটা পুরো বার করে দিচ্ছি। আর এটা কিন্তু পুরো একদম ন্যাচারাল, এর মধ্যে কিন্তু কোনো তুমি ভেজাল পাবে না, পুরো একদম ন্যাচারাল গাছ থেকে কিন্তু আমি এক্ষুনি পারলাম পেরে কিন্তু জেলটা বার করছি। এই জেলটা পুরোটাই কিন্তু অর্গানিক, এরকম গাছ থেকে কেটে তারপর জেলটা বার করা, এটা তেমন বুঝতেই পারছো পুরোটা কিন্তু অর্গানিক। তো যাই হোক, আজকে কিন্তু বারান্দায় গিয়ে আমার ভীষণ লোভ লাগলো বলে আমি কেটেও নিলাম। আর কেটে এখন জেলটা বার করে নিচ্ছি, কারণ হচ্ছে একটু মুখে লাগাবো। তো সেই কারণে আমি কেটে জেলটা বার করে নিলাম। আর তারপরে এখানে বানিয়েছি হচ্ছে ম্যাগি। তো আজকে মনে হলো একটু ব্রেকফাস্টে ম্যাগি খাই। ব্রেকফাস্টে বলতে টিফিনটা, যেটা আমি 10:30টায় বা 11টার মধ্যে আমরা খাই, সেটাই আর কি। তো ম্যাগি বানালাম, ম্যাগিটা খাবো। আজকে আবার কিন্তু মিস্ত্রি আসবে, তোমাদের থাম্বনেলে বলেছি যে নতুন একটা জিনিস কিন্তু আমরা আজকে লাগাচ্ছি, যেটা খুবই প্রয়োজনীয় জিনিস। আর সেটা কি, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যেটা দেখাবো কি মিস্ত্রি এসে লাগিয়ে যাবে, সেটা সবটাই তোমরা সঙ্গে থাকো, নাহলে বুঝতে পারবে না। আর এইখানে দেখো, এটা 6টা সন্দেশ কিন্তু দিদিরা কিন্তু ঈদের দিনকে নিয়ে এসেছিলো। এই সন্দেশগুলো কিন্তু দেখো, গেট আপটা দেখো, কলা পাতার মধ্যে কিন্তু সন্দেশ। এই রকম সন্দেশ কিন্তু আমি আজকে প্রথম খাবো আর কি বলতে পারো। আমার গেট আপটা ভীষণ ভালো লেগেছে। বলে না, আগে দেখুন দাঁড়ি তারপর গুণ বিচারি। তো কলা পাতা থেকে পুরো বার করে নিয়েছি সন্দেশটা। আর সন্দেশের গেট আপটা দেখো এরকম, বাট খেতে কিন্তু অসাধারণ, খেতে কিন্তু ভীষণ ভালো। যে মাখা সন্দেশগুলো হয়, মাখা সন্দেশের মতো কিন্তু এই সন্দেশগুলো খেতে। তো পুরো একদম কলা পাতার মতো কিন্তু ভেতরে ভরা। কলা পাতাটাকে ছাড়িয়ে তারপরে সন্দেশটা বার করে আর কি খেতে হবে। আর আজকে মিস্ত্রি যে জিনিসটা লাগাবে, তার খুশিতে কিন্তু আজকে আবার বেলের কিন্তু শরবত, বেলের আইসক্রিমও কিন্তু বানিয়েছে। বেলটাকে আবার পুরো ফাটানো হয়ে গেছে, ফাটিয়ে জাস্ট আমি একটু চিনি আর বেলের এটা প্রায় বার করে, শাঁসটা বার করে এখন আমি গুলে নিচ্ছি। আজকে এই বেলের শরবতটা এখন অর্ধেকটা আমি আইসক্রিম বানিয়ে নেব, আর হাফ হচ্ছে শরবত করব, কারণ বেশি মেম্বার নেই, মা আর আমি আছি। বোন তো অফিসে গেছে। তো এখন বাজে প্রায় 12টার সময় একটু এই বেলের শরবতটা খেতে ভীষণ ভালো লাগলো। আর দুটো বরফ দিয়ে দিলাম, আরও বেশ খেতে সুন্দর লাগলো। আর দেখো আইসক্রিমের কাপ নিয়ে নিয়ে 6টা কিন্তু আইসক্রিম করব। এটা কিন্তু সিম্পল হবে, জাস্ট আর কি বেলটাকে ভালো করে একদম পুরো ভালো করে চটকে নিয়ে এটাকে পুরো ছেঁকে তারপর এটা ভরে দেবো। চিনি মিশিয়ে অ্যাড করেছি, হ্যাঁ। আর এর মধ্যে আর কিছু দিইনি, একদম সিম্পল। তো তারপরে বসিয়ে দেবো, ডিপে দিয়ে দেবো, ব্যাস একদম বিকালবেলা কিংবা সন্ধ্যেবেলায় যদি খাই তাহলে বার করব। এইরকম গ্রীষ্ম এরকম যা গরম পড়েছে, লু বইছে বাইরে, প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা যা বেড়েছে, এই সময় ঠান্ডা জল, ঠান্ডা আইসক্রিম যা মনে হবে সেটাই মনে হয় খাই, ঠান্ডা কিছু, তাই না? যাই হোক না, কিছু মনে হয় ঠান্ডা খাই আর কি। তো যাই হোক, আমার এখন দেওয়া হয়ে গেছে। আর বাকিটা এখন ছেঁকে ভালো করে শরবত বানিয়ে নেব। ওখানে লেবু দেব, লেবু দিয়ে তারপর এটা কিন্তু খাবো, বেলের যে শরবতটা। আজকে বিকালে আবার অ্যাপয়েন্টমেন্ট আছে, ডাক্তারের কাছে যাব আজকে। তো বিকালবেলা যে খুব 5টা 6টা নয়, আরও আগে আর কি, 3টে এরকম টাইমে, সেই ভোর দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে রোদ, ওই টাইমটা যেতে হবে। কিছু ইঞ্জেকশনের ব্যাপার আছে, তো ইঞ্জেকশনটা নিয়ে চলে আসবো। তবে হ্যাঁ, আজকে ঠিক করেছি স্কুটি নিয়ে যাব। স্কুটি নিয়ে গেলে তাড়াতাড়ি 5-6 মিনিটের মধ্যে আমি ইঞ্জেকশনটা নিয়ে চলে আসতে পারবো, কারণ আজকে সেইভাবে কিছু টেস্ট নেই, বা আজকে সেইভাবে কিন্তু ডাক্তারকেও অনেকক্ষণ সময় দেখাতে হবে না। আমি ইঞ্জেকশনটা নেব, ইঞ্জেকশন নিয়েই কিন্তু আবার চলে আসবো। সেটা আবার একটা টাইম আছে, টাইমের মধ্যে নিতে হবে, তো ওই টাইমটা যেতে হবে। ওই টাইমটা গেলে মেনটেন করলে আর কি ঠিকঠাক আর কি হবে। তো সেই মতো আর কি দুপুরের পর যাব। আর এখন এই দেখো গ্লাসে কিন্তু নিয়ে নিই। তো ফাইনাল পুরো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর এই যে এখানে ইঞ্জেকশন নিয়ে নিয়েছি, ইঞ্জেকশনটা, আর হচ্ছে যেখানে একটা আইস প্যাকও নিয়েছি।
তো যাব, বেশি দূর না, কাছেই আর কি, মানে স্কুটিটা নিয়ে যাব, মোটামুটি 5 মিনিট থেকে 7 মিনিট লাগবে আর কি। আর হেলমেটটা নিয়ে নিই, এই যে হেলমেটও নিয়ে নিয়েছি। তাহলে যাই, 10 মিনিটের মধ্যে চলে আসবো। আর যেহেতু স্কুটি করে যাব সেক্ষেত্রে কি বেশি সময় লাগবে না। তো ব্যাগটা নিয়ে নিই, ব্যাগ আর এই যে গাড়ির চাবি নিয়ে নিলাম। চলো সঙ্গে থাকো, নিচে যাই, স্কুটিটা বার করি, তারপরে বেরোচ্ছি। চলো। তো ফাইনালি বেরিয়ে পড়লাম। ফাইনালি নিচে নেমে পড়লাম, নেমে এবার স্কুটিটা বার করব। আর নিচের গ্যারেজে সবারই আর কি, ফ্ল্যাটের সমস্ত ফ্যামিলির এখানে স্কুটিও থাকে, 4 চাকা থাকে, যার যেমন আর কি গাড়ি সেখানেই সব থাকে। তো এটা দেখলাম তালা দেওয়া আছে, মানে স্কুটিটা এখানে এরকমভাবে চেন দিয়ে রাখা হয়, কারণ যেহেতু নিচেটা গ্যারেজে থাকে তো সেইভাবে সেফটির জন্য আর কি সাইডে আর কি চেন দিয়ে স্কুটিটা লাগানো থাকে। তো এখন আমি তালাটা খুলবো, তারপরে বার করে নিয়ে যাব। আজকে বোন অফিসে স্কুটি নিয়ে যায়নি, ও উবের করে চলে গেছে, কারণ আজকে একটু লেট হয়ে গেছিলো। লেট বলতে আজকে ঘুম থেকে দেরি করে উঠেছে, চান খাওয়া সবই লেট হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে একটা উবের করে নিল, উবের করে চলে গেছে। তো যেহেতু ওই স্কুটিটা বাড়িতে রেখে গেছে, গাড়িটা সেই কারণে আমি নিয়ে যেতে পারছি আর কি, সুবিধা। তো দেখো ফাইনালি কিন্তু আমি বেরিয়ে পড়েছি, এবার যাই। আর বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিটের রাস্তা, স্কুটি নিয়ে গেলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক 5-7 মিনিটের মধ্যে আমি আবার চলে আসবো। এসে মনে হয় আবার একটু বাজার যাব আর কি। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো। বাড়ি চলে আসলাম, চলে আসার পর আবার এই যে বাজারের ব্যাগ নিয়েছি, তো একটু বাজার করে নিয়ে আসি। একটু আগেই ঢুকলাম, ঢোকার পর মা বলছিল বাজার আনার জন্য, তাহলে চলো এখনই গিয়ে নিয়ে আসি। তো এবার যাচ্ছি, সামনেই আর কি বাজারটা। তো এখন আবার এই যে ব্যাগটা নিয়ে নিলাম, এখন আবার যাচ্ছি। গাড়িটা আরেকবার বার করবো, স্কুটিটা। ফাইনালি স্কুটি নিয়ে কিন্তু বাজারে চলে আসলাম। আর আমাদের কলকাতায় কিন্তু সকালে কি বিকাল কি সন্ধে কি সবসময় কিন্তু মাছটা বেশ ভালোই পাওয়া যায়। মানে সবসময় বলতে কি, যদি সন্ধেবেলায় যাওয়া যায় বা বিকালে যাওয়া যায় তখনও কিন্তু ভালোই আমদানি থাকে মাছের, আর সকালবেলাও তাই। দেখো কি সুন্দর কত রকম ভ্যারাইটিস কিন্তু মাছ এখানে, কই, মাগুর, শিঙি, বোয়াল, চিংড়ি, পুঁটি, তারপরে হচ্ছে যে এই যে বাটা মাছ। তো এই বাটা মাছ আমি কিন্তু নিয়েছি, বাটা মাছ বেশ অনেকটা নিলাম। আর ওইদিকে চিংড়ি মাছও নিয়েছি, চিংড়ি বলতে একটু বড় সাইজের চিংড়িটা। এখন এই যে বাটা মাছগুলো এখানে বেছে নিচ্ছি, কারণ বাড়িতে গিয়ে বাছা আবার অসুবিধা, অনেকটা সময় লাগবে, সেই কারণে এখানে বসে মানে একটু দাঁড়িয়ে থেকে আর কি মানে বেছে নিচ্ছে। এখানে তো এক্সট্রা একটা করে সব মানুষ থাকে বাছার জন্য, আর তার জন্য আর কি টাকা নিয়ে নেয়। তো যাই হোক এখন বাটা মাছগুলো বেছে নিয়ে তারপরে আসলাম। আর ওদিকে চিকেনও নিয়ে নিয়েছি, সবজিও কিন্তু অনেক বাজার করে ফেললাম, করে এখন এই দেখো স্কুটিতে কিন্তু রেখে দিয়েছি। এবার কিন্তু বাড়ি যাব। বাজার করতে কিন্তু বেশ ভালো লাগে আমার, যদিও আমি করি না তবুও কিন্তু বেশ ভালো লাগে, বাজারে আসলে বেশ সুন্দরই লাগে করতে বাজার। ফাইনালি বাজারটা করে নিয়ে চলে আসলাম, আনা হয়ে গেছে। এখন এই যে সব মানে ব্যাগ থেকে ঢালছে আর কি, যা যা বাজার করলাম। চলে আসলাম, বাইরে কিন্তু বেশ ভালোই রোদ আর গরম আছে।
বাজার করে নিয়ে আসলাম, আর বাজারটা শেয়ার করবো না তা কি হয়, তোমাদের বলে দিচ্ছি। দেখো কি কি বাজার আমি করে নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছিলাম হচ্ছে ওই যে লোটের শাক আর হচ্ছে পাটের শাক, আর এদিকে আছে ডাঁটা, তারপর ওই সাইডে আছে এঁচড়টা নিয়েছি অল্প করে, আর আলু আছে, কুমড়ো আছে, তারপরে 2 রকম মাছ, মানে একটা চিংড়ি নিয়েছিলাম বড় সাইজে, আর এখানে আছে বাটা মাছগুলো, আর এখানটায় সাদা কারি প্যাকেটটা হচ্ছে চিকেন, আর কাঁচা আম নিয়েছি। আমটা টক করার জন্য নিয়েছিলাম। তো যাই হোক এই বাজার আর কি করে নিয়ে আসলাম। আর ব্যাপারটা হচ্ছে যে মাছগুলো না ছাই দিয়ে কিন্তু বেছে দিয়েছে, তাই মা বলছিল যে ছাই দিয়ে পুরো একদম ভর্তি করে দিয়েছে। বাটা মাছগুলো যখন ওই হাঁড়ি থেকে মানে বার করছিল তখন পুরো লাফাচ্ছিল আর স্লিপ কাটছিল, তো সেই কারণে দেখলাম ওরা ছাই দিয়েই ভালো করে আর কি মানে পরিষ্কার করে দিচ্ছে। তো ছাই ভর্তি হয়ে গেছে, তো মা বলছে এটাকে ভালো করে আবার পরিষ্কার করতে হবে। তো যাই হোক এই বাজারে কিন্তু করে নিয়ে আসলাম। আর এই দেখো চিংড়ির সাইজটা এইটা, 3 রকম সাইজের চিংড়ি ছিল, তার মধ্যে এই চিংড়িটা আমি নিয়েছি। তো এখন খাবো হচ্ছে একটু লাচ্চা, মানে হলুদ লাচ্চা আর সাদা লাচ্চা সেদিনকে ছিল হলদিরামের আর কি লাচ্চাটা, তো ওটাই এখন দুধ দিয়ে ভেজানো হচ্ছে। এই যে হলুদ একটা আর হচ্ছে সাদা একটা, এই যে এই বাটিতে হচ্ছে সাদা আর এটাতে হচ্ছে হলুদ, দুটোই নানা হয়েছিল, মানে ওই ঈদের সেই লাচ্চাগুলো সেগুলোই আর কি। আবার যাচ্ছি নিচে ওই দুধের প্যাকেট কিনতে, মানে দুধের প্যাকেটটা ভুলে গিয়েছিলাম আর কি, লিকুইড দুধ। তো এই যে পার্স নিয়ে নিলাম আর 2টো প্যাকেট কিনে নিয়ে আসবো, দুধের লিকুইড প্যাকেট। সামনে বেরিয়েই আর কি দোকান আছে, এখান থেকে নিয়ে নেব, হেঁটে হেঁটে যাই। তো নিচে সামনে দোকান থেকে 2টো প্যাকেট আর কি লিকুইড আমুলের প্যাকেট নিয়ে চলে আসলাম। আর এই যে আমি বলছিলাম যে প্রচণ্ড গরম লেগে গেছে, মানে বাইরে এক মুহূর্তে বেরোনো যাচ্ছে না, এত রোদ গরম। তো লিফটে ঢুকলাম আর ফ্যানটা চালালাম, এটাই আর কি বলছিলাম। তো যাই হোক নিয়ে আসার পর আর সেই যে বেলের মানে ইয়েগুলো করেছিলাম, আইসক্রিম বসিয়েছিলাম, সেগুলো বার করলাম। আইসক্রিমগুলো বেশ ভালোই হয়েছে আর বেশ টেস্টি হয়েছে। আর তোমাদের বলেছিলাম যে আজকে একটা প্রয়োজনীয় জিনিস আজকে লাগানো হবে, মিস্ত্রি এসছে, এই দেখো এইটা হচ্ছে আজকে এসি লাগানো হচ্ছে। অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাই মা বললো যে লাগিয়ে নিই, কারণ একটা ব্যাপার হচ্ছে কি বলতো, ফ্যানের হাওয়া এত গরম লাগছে, আর যেহেতু 4 তলায় তো সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম মানে হচ্ছে আর কি, তো সেই কারণে আর কি লাগিয়ে নেওয়া হলো। এটা কিন্তু অর্ডার কিনে 2 দিন আগেই হয়েছিল, আর 2 দিন আগে কিনে চলেও এসছে, মানে ডেলিভারি চলে এসছে, বাট লাগানো হয়নি। আজকে মিস্ত্রি আসলো, এটা প্রায় কাজ করতে করতে অনেকটা সন্ধে হয়ে গেল, মানে লাগাতে তো অনেকটা সময় লাগবে, ছাদে উঠে ওই পুরো একদম সেট করে ঘরে সেট করতে অনেকটা সময় লাগলো, প্রায় 3-4 ঘন্টা আর কি লেগে গেল। তো এই দেখো কি ঘরের কি অবস্থা একদম পুরো, আর ফাইনালি কিন্তু সেট করা হয়ে গেছে এই ঘরটাতে। এবার সব কিছু মিস্ত্রি চলে যাওয়ার পর সব পরিষ্কার করতে হবে, পরিষ্কার করার পর তারপর আবার একবার চালিয়ে দেখে নিতে হবে। আর এই দেখো মিস্ত্রি কাজ করছে, কি পরিস্থিতি, ডাইনিংয়ে একদম পুরো মানে মালপত্র ভর্তি হয়ে গেছে। আর ফাইনালি দেখো রাত্রিবেলা চালালাম, বেশ ভালোই আর কি, দারুণ এসি, ব্যাপক কিন্তু ঠান্ডা। তো যাই হোক ব্লগটা কন্টিনিউ করব না, ব্লগটা শেষ করব। তো ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর ব্লগটা আজকে তো শেষ করতে হবেই, তাই না, আর তো কন্টিনিউ করা যাবেও না। তারপরে ছাদে আসলাম, এখন বাজে প্রায় 9টা, মানে ছাদে একবার আসার পর দেখলাম ছাদে এই যে দেখছো না লাইটটা জ্বলছে এখানে সাইডে, ওটা হচ্ছে মসজিদ।
অ্যাকচুয়ালি ঈদের দিনকে এই মসজিদটা ব্যাপক সুন্দর সাজিয়েছে, দারুণ কিন্তু সাজিয়েছে। আর লেজার লাইটগুলো খুব সুন্দর দিয়েছে অনেকটা দূর পর্যন্ত। আর পুরো একদম পুরো মসজিদটা সুন্দর করে একদম মানে ইয়ে দিয়ে আর কি, লাইট দিয়ে বাইরেটা খুব সুন্দর সাজিয়েছে, দেখার মতো আর কি। যাই হোক, ওখানেই কিন্তু আজকে মানে ঈদের দিনকে আর কি নামাজ হয়েছে। আর এই দেখো চারিপাশে সামনেটা ভীষণ ভালো লাগছে। ঠিক আছে, চলো আবার একটু কিছুক্ষণ থাকি, আধ ঘন্টা থাকবো, তারপর নিচে যাব, নিচে গিয়ে ডিনার করব। তো ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো। চলো এখনকার মতো টাটা বাই। আবার আশা করছি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে।